আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, গ্যাস সিন্ডিকেট নতুন করে আইএমএফের লোনকে কেন্দ্র করে দেশকে ভুল পথে পরিচালনার দায়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে সমৃদ্ধির পথে শেখ পরিবারের আত্মত্যাগ ও নেতৃত্বের অবদান, সংসদে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 12ই ফেব্রুয়ারি তারেক রহমান ক্ষমতায় আসার পর দেশকে ভুল পথে পরিচালনা করতে শুরু করে তারেক রহমান। জ্বালানি তেলের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, নতুন করে লোনের প্রস্তাব ইত্যাদিতে দেশের অবস্থা টালমাটাল। সংসদের অধিবেশনে জ্বালানিমন্ত্রী উচ্চস্বরে বলেছিলেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন। তেলের সংকটের কারণে পাম্পে হাজার হাজার গাড়ি লাইনে দেখা যায়, আর রাতারাতি বন্ধ হতে শুরু করে দেশের সকল পেট্রোল পাম্প। দেশকে দিন দিন তলানিতে নিয়ে যাচ্ছে বলে দাবি করতে শুরু করেন বাংলাদেশের সাধারণ জনগণ। এদিকে সরকারে বসতে না বসতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেন তারেক রহমান সরকার। গ্যাসের দামও বৃদ্ধি হয়েছে। বাংলাদেশের যেসব কারখানায় পেট্রোল উৎপাদন হচ্ছে, সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাংলাদেশে তেল বিক্রির জন্য সরকার অনুমোদন দিতে অনীহা প্রকাশ করছে। এর একমাত্র কারণ হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে সরকার হাজার হাজার কোটি টাকা ঘুষ নিচ্ছেন বলে দাবি এই সংস্থার। বাজারে ডিজেল না থাকায় কৃষকের কপালে হাত। নির্বাচনের ইস্তেহারে তারেক রহমান বারবার করে হাইলাইট করছিল বিএনপি সরকার কৃষকের সরকার। তিনি বড় বড় সম্মিলনে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন, এই করব সেই করব। বাস্তবে দেখা গেল সব কিছুই উল্টে গেছে। খোলা বাজারে ডিজেল কিনতে গিয়ে দেখা যাচ্ছে 1 লিটার ডিজেলের দাম এখন 250 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে, আর কৃষক এই চড়া মূল্যে ডিজেল কিনতে গিয়ে হচ্ছে ক্ষতির মুখে। বাংলাদেশের একমাত্র সার কারখানা গেল পরশুদিন বন্ধ হয়ে গিয়েছে। এখন সার কিনতে গেলে 2 গুণ 3 গুণ দামে কিনতে হচ্ছে। এদিকে পেঁয়াজের মূল্য বাজারে প্রতিমণ 700 থেকে 800 টাকা। দিন যাচ্ছে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে সাধারণ জনতা। এদিকে মানুষ এই টাকফাটা গরমে ঘরে বসে রেস্ট নিবে, তাও আবার লোডশেডিং। দিন-রাত মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টা কারেন্ট থাকছে। এখন দেশকে বাঁচাতে সাধারণ জনতা ব্যাপক আন্দোলনের ডাক দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। তারেক রহমান রাজনীতিতে একজন কাগজের বাঘ বলেও মন্তব্য শোনা যাচ্ছে। দেশ এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ দেউলিয়ার পথে। ইতোমধ্যেই বাংলাদেশ সরকার দেশের ব্যাংকগুলো থেকে ব্যাপক হারে লোন নিয়েছে, আর এদিকে ব্যাংক আর্থিক সংকটে পড়ে গেছে। দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আগের সরকার ভালো ছিল? না। বাংলাদেশের ইতিহাস এক কঠিন সংগ্রামের কাহিনী। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের উন্নত ও আধুনিক বাংলাদেশের পথ চলা একটি ঐতিহাসিক অভিযাত্রা। এই অভিযাত্রার মূল চালিকা শক্তি ছিল বাংলাদেশের জনগণের অবিচলিত স্বপ্ন, এবং সেই স্বপ্নের পেছনে যে নেতৃত্ব ছিল তা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে দেশ আজ স্বাধীনতা অর্জন করেছে, অর্থনৈতিক মুক্তি অর্জন করেছে এবং একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে নিজেদের সম্মানের স্থান তৈরি করেছে। তবে এই পথ চলার প্রধান চরিত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা। বাংলাদেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে প্রথম শক্তি এবং কণ্ঠ দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। 1947 সালের পর থেকে বাংলাদেশের জনগণের স্বাধীনতার প্রয়োজনীয়তা ছিল স্পষ্ট। ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা, 11 দফা আন্দোলন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবিলা করে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, প্রত্যেকটি ধাপে আওয়ামী লীগ দেশের মানুষের মুক্তির মন্ত্রে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দল 1970 সালের নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট অর্জন করেছিল, যা দেশের স্বাধীনতার রায় প্রদান করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব। যুদ্ধের পর বাংলাদেশের জন্য একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, যা কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। দেশের অর্থনীতি, পরিকাঠামো, সামাজিক অবস্থা সবকিছুই ছিল বিপর্যস্ত।
কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বের মাধ্যমে শূন্য থেকে শুরু করে মাত্র ৩.৫ বছরে বাংলাদেশের সংবিধান গঠন, প্রশাসন প্রতিষ্ঠা এবং পারমাণবিক শক্তিকেন্দ্র নির্মাণের মতো কৌশল গ্রহণ করেছিলেন। তিনিই ছিলেন সেই নেতা যিনি শুধুমাত্র মুক্তির জন্য কাজ করেননি, বরং দেশের পুনর্গঠন এবং ভবিষ্যৎ গড়ে তোলার কাজও করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার নেতৃত্ব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, যা বাংলাদেশের জন্য একটি কালো রাত হয়ে দাঁড়ায়। তবে এই হত্যাকাণ্ড বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যকে হারানোর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাঁধে তুলে নিয়েছিলেন সেই অসমাপ্ত কাজ। শেখ হাসিনা তার পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি যুদ্ধ শুরু করেন, দারিদ্র্যের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বিদ্যুৎ সরবরাহ এবং দেশের ভৌগোলিক অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো প্রকল্পগুলো দেশে তার নেতৃত্বের সফলতার দৃষ্টান্ত। বাংলাদেশের আজকের উন্নতির মূল চালিকা শক্তি হল শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব এবং তার অসীম আত্মবিশ্বাস। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সচ্ছলতার দিকে অগ্রসর হচ্ছে। গড় আয়ু ৫৫ থেকে ৭৩ বছরে বৃদ্ধি পাওয়া, মাথাপিছু আয় $২,৮২৭ এবং দারিদ্র্যের হার ১৮.৯% নেমে আসা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির চমৎকার উদাহরণ। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশে একটি প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় উন্নতি এবং ডিজিটাল সেবার প্রসার ঘটানো হয়েছে। উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নীত হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পগুলির মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ জনগণের মাঝে উন্নয়ন ছোঁয়া পৌঁছেছে। প্রান্তিক জনগণের জন্য ১০০% কর্মসংস্থান এবং বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া চলছে। শেখ পরিবারের আত্মত্যাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর শেখ পরিবারের অন্য সদস্যদেরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই পরিবারের আত্মত্যাগ এবং সংগ্রামের কারণে আজকের বাংলাদেশ স্বাধীনতার পর একটি সফল এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবী জুড়ে পরিচিত। তাদের আত্মত্যাগ এবং দৃঢ়তা দেশবাসীর কাছে একটি প্রেরণার উৎস হয়ে উঠেছে। বাংলাদেশের আজকের উন্নতি এবং সমৃদ্ধির পথ চলা ছিল একটি ঐতিহাসিক সংগ্রামের ফলশ্রুতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান একদম অপরিসীম এবং তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। এই বিশাল পথ চলার পেছনে শেখ পরিবারের আত্মত্যাগ এবং অদম্য নেতৃত্বের ছাপ স্পষ্টভাবে লক্ষণীয়।